আজকের গল্প দেবিকা মিত্রের লেখা কৃষ্ণার সংসার। কিরে বাবু, আজ তোর অফিস থেকে আসতে এত দেরি হলো কেন? মিটিং ছিল নাকি? আয়, তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে নে, খেতে দিচ্ছি। বাবু মানে কুশল বলে, হ্যাঁ মা, তাড়াতাড়ি খেতে দাও, বড্ড খিদে পেয়েছে, বলেই বাথরুমে ঢোকে কুশল। কৃষ্ণা মানে কুশলের মা বলে, আজ তোর জন্য তোর বাবা তোর পছন্দের চিতল মাছ এনেছে। আমি তোর পছন্দের চিতল মাছের মুইঠা রান্না করেছি, খেয়ে দেখ কেমন হলো। সকালে তোর বাবাকে দিতে গেলাম, খেলো না, বলল বাবু আসুক, তিনজনে একসাথে খাবো। তুই খেয়ে দেখ কেমন হলো। কুশল বলে, রাত তো হলো, তোমরাও খেতে বসে যাও না। বলেই বাবা বলে চিৎকার করে বিপিনবাবুকে ডাকে কুশল। তিনজনে গল্প করতে করতে রাতের খাবার খায়। এটা প্রায় প্রতিদিন রাতের ঘটনা। ছুটির দিন ছাড়া সকালে তিনজনে একসাথে খেতে বসতে পারে না, তাই রাতে তিনজনে একসাথে বসে খায় আর গল্প করে। কুশল সারা দিন অফিসে কি করলো, বা বিপিনবাবু বাজারে গিয়ে কি আনলেন, তার কত দাম ইত্যাদি গল্প করেন। মাঝে মধ্যে কৃষ্ণা দেবী উনার বাপের বাড়ির গল্প করেন। এইসব গল্প শুনতে শুনতে বা বলতে বলতে মাঝে মাঝে ওরা হেসে অস্থির হয়ে ওঠে। আর ছুটির দিনে ওরা বাড়িতে থাকলে কুশলই মাকে রান্নার কাজে সাহায্য করে। এই সাহায্য করতে করতে কুশল অনেক রান্না শিখে গেছে। নিজেই নতুন নতুন পদ রান্না করে বাবা মাকে খেতে দেয়। এই বাড়িতে দিন রাত কৃষ্ণা দেবীর মুখে বাবু আর বাবুর ডাক শোনা যায়। বাবু খাবি আয়, বাবু এটা কর, বাবু ওটা কর, বাবু বাবু আর বাবু। দিনগুলো বেশ ভালোই কাটছিল ওদের তিনজনের। কুশল চাকরি করছে, তাও নয় নয় করে 4 বছর হয়ে গেল। তাই কৃষ্ণা দেবী চান এবার ছেলের বিয়ে দিতে। কুশল তাতে অমত করেনি। চলছে জোর কদমে পাত্রী দেখার কাজ। অনেক পাত্রী দেখার পর হরিপালের মেয়ে শ্রাবণীর সাথে কুশলের বিয়ে ঠিক হয়। একমাত্র ছেলের বিয়ে, তাই কৃষ্ণার আনন্দের শেষ নেই। স্বামী স্ত্রী মিলে বাজার করেছেন, বাড়ি বুক করেছেন, গয়না গাটি কাপড় চোপড় ইত্যাদি জিনিস কেনাকাটাও করছেন। কুশল বলেই দিয়েছে, আমাকে এসব কেনাকাটা বা নিমন্ত্রণের কাজে জড়িও না। আমার এত ধৈর্য নেই বাজার ঘুরে ঘুরে জিনিস কেনার। তাছাড়া তোমাদের পছন্দই আমার পছন্দ। যথা সময়ে বিয়ের দিন উপস্থিত। বাড়িতে আত্মীয় স্বজন ভরে গেছে। মহা ধুমধাম করে কুশল আর শ্রাবণীর বিয়ে বৌভাত মিটে যায়। কৃষ্ণা দেবী ওদের হানিমুনে যাওয়ার জন্য আগে থেকে কুশলকে দিয়ে শ্রাবণীর পছন্দের জায়গার ঘর বুক করান আর ট্রেনের টিকিট কাটিয়ে রাখেন। হানিমুনে ওরা চলে যায়। কৃষ্ণা দেবী খুব খুশি ওদের দুটির মধ্যে ভাব ভালোবাসা দেখে। কিন্তু এই সুখ বেশি দিন সহ্য হলো না ভগবানের। বিয়ের মাস 3 পর থেকেই শ্রাবণীর ব্যবহারে কৃষ্ণা দেবী খুব কষ্ট পান। শ্রাবণী যেন উনাকে বা বিপিনবাবুকে সহ্য করতে পারে না। মাঝে মাঝে মুখ ঝামটা দিয়ে কথা বলে। কৃষ্ণা দেবী যত ওকে কাছে টানার চেষ্টা করে, শ্রাবণী তত উনার সাথে খারাপ ব্যবহার করে। কৃষ্ণা দেবী যখনই কুশলকে বাবু বলে ডেকে কিছু বলেন, তখনই শ্রাবণীর গাটা জ্বলে ওঠে। রাগে গজগজ করে বলে, মায়ের আদুরে বাচ্চা ছেলে, কেবল বাবু বাবু আর বাবু, গা জ্বলে যায়
এই ন্যাকামি দেখলে? কৃষ্ণা দেবী ভাবে বাবা মাকে ছেড়ে এসেছে, তাই হয়তো মন খারাপ থাকে, আর সেই জন্যই উনার সাথে এমন ব্যবহার করে। তাই উনি ওকে ভালো রাখার সব রকম চেষ্টা করে। কিন্তু দিনে দিনে শ্রাবণী কেমন যেন বদলে যাচ্ছে। কৃষ্ণা দেবী একদিন শুনতে পান শ্রাবণী ওর মাকে ফোন করে বলছে, শাশুড়িটা খুব শয়তান, কেবল বাবু বাবু করে মাথা খারাপ করে দেয়, সব কিছুতে উনার নাক গলানো যায়। আমি কুশলকে বলেছি এখানে থাকতে পারবো না, তুমি আমাদের আলাদা থাকার ব্যবস্থা করো। ওপার থেকে মনে হয় শ্রাবণীর মা জিজ্ঞেস করছেন, কুশল কি বলল? শ্রাবণী তার উত্তরে বলে, বলবে আবার কি, আমার কথা ফেলতে পারে? বলেছে দেখছি। অফিস থেকে যে ফ্যামিলি কোয়ার্টার দেবার কথা ছিল তার খোঁজ খবর নিতে বলেছি। আজ অফিস থেকে বাড়িতে ফিরলে সব জানতে পারবো। ওপার থেকে মনে হয় ওর মা বলছেন, কি হলো জানাস? শ্রাবণী বলছে, হ্যাঁ হ্যাঁ, ও ফিরুক, ওর থেকে সব শুনে তোমায় জানাবো। এখন রাখি, দেখি বুড়িটা কি করছে, আর বুড়োটাকে এক কাপ চা দিয়ে আসি। তা না হলে তো কুশল ফিরলেই ছেলের কানে বিষ ঢালবে। কৃষ্ণা দেবীর পা ওখানে আটকে যায়, চোখ দিয়ে নিজের অজান্তেই জল গড়িয়ে পড়ে, বুকটা ধড়ফড় করতে থাকে, মাথাটা ঝিমঝিম করছে, চোখ অন্ধকার হয়ে যাচ্ছে, কানে কিচ্ছু শুনতে পাচ্ছেন না। নিজেকে সামলে নিয়ে ধীর পায়ে নিজের ঘরের দিকে যাওয়ার সময় শ্রাবণী বলে, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি আমার কথা শুনছিলে? কৃষ্ণা দেবী বলেন, না রে, তোর কাছে জানতে এসেছিলাম আজ রাতে কি খাবি, ভাত না রুটি। কিন্তু মনে মনে বলেন, তুই যে আমাদের এত ভালোবাসিস সেটা জেনে খুব ভালো লাগলো রে শ্রাবণী। পরে বলেন, তুই কথা বল, আমি তোর বাবাকে চা করে দিচ্ছি। বলেই নিজের খান খান হয়ে ভেঙে যাওয়া মনটাকে শক্ত করে শরীরটাকে টেনে নিয়ে যান রান্নাঘরে। শ্রাবণী আর কথা বাড়ায়নি, নিজের ঘরে চলে যায়। কৃষ্ণা দেবী রান্নাঘরে চা করতে ঢোকেন। মনে পড়ে যায়, এই তো সেদিন কুশল যখন শ্রাবণীকে কি নিয়ে বকাবকি করছিল, তখন উনি শ্রাবণীর হয়েই কথা বলেন, যাতে শ্রাবণী মনে কষ্ট না পায়। আবার একদিন শ্রাবণী খালি পায়ে ঘর বার করছিল বলে বিপিনবাবুকে দিয়ে ওর জন্য ঘরে পড়ার একজোড়া চটি আনিয়ে দেন কৃষ্ণা দেবী। এই তো সেদিন ওদের দুজনকে একসাথে জোর করে সিনেমা দেখতে পাঠান কৃষ্ণা দেবী। আসলে কুশল খুব ঘরকুনো, একবার অফিস থেকে ঘরে ঢুকে গেলে একদম বাড়ির বাইরে যেতে চায় না। এক কাপ চা করে বিপিনবাবুকে দিয়ে ঠাকুর ঘরে ঢুকে আর নিজেকে স্থির রাখতে পারেননি কৃষ্ণা দেবী। বুক ঠেলে কান্না বেরিয়ে আসে, ফুঁপিয়ে কেঁদে ওঠেন। ঠাকুরকে বলেন, এ কি শুনলাম ঠাকুর? কেউ না জানুক, তুমি তো অন্তর্যামী, তুমি তো জানো আমি কত ভালোবাসি শ্রাবণীকে। ভাবতেই পারি না ও আমার নিজের মেয়ে নয়। ঠাকুর, আমার শ্রাবণীর শুভ বুদ্ধি দিও। আর কথা বলতে পারেননি, কেঁদে কেঁদে সারা হন। উনার মুখ গম্ভীর দেখে আর এই অসময়ে ঠাকুর ঘরে আসা দেখে বিপিনবাবুর সন্দেহ হয়। উনি ধীর পায়ে এসে দরজার বাইরে থেকে সব কথা শুনে ঠাকুর ঘরে ঢুকে বলেন, কষ্ট পেও না কৃষ্ণা, এ যে ঘোর কলিকাল, তুমি যাকে আপন ভেবে কাছে টেনে নেবে সেই তোমার পিঠে ছুরি মারবে। আমিও বৌমার ব্যবহার লক্ষ্য করেছি,
কিন্তু কিছু বলতে পারিনি। তুমি আর এত বাবু বাবু করো না, ওদের ছেড়ে দাও। সেদিন রাতে কৃষ্ণা দেবী শরীর খারাপের অজুহাত দিয়ে খেতে বসেননি। কুশল উনাকে ডাকতে এলে উনি কুশলকে বলেন, তোমার বিয়ে হয়ে গেছে, বউ এসেছে, এবার আর আমার উপর এত ভরসা করো না, আর এত মা করো না। বউয়ের উপর ভরসা রাখো, ও ঠিক পারবে তোমার যত্ন করতে। তাছাড়া এখন থেকে দুজনে দুজনের খেয়াল রাখবে, এটাই দস্তুর। আমি আর কতদিন তোমাকে আগলে রাখবো? আমারও তো বয়স হচ্ছে নাকি? কুশল বলে, মা খেতে এসো, আজ একটা দরকারি কথা আছে। কৃষ্ণা দেবীর বুকটা কেঁপে ওঠে। মনে পড়ে যায় আজ যে বাবুর অফিস কোয়ার্টার পাবে কিনা জানার দিন। তাহলে কি ওরা সত্যি সত্যি এই বাড়ি ছেড়ে চলে যাবে? নিশ্চয়ই পেয়েছে, তাই ডাকছে। বুকটা মোচড় দিয়ে ওঠে। মনে ভাবেন, আজ নিজের দোষেই ছেলে আর বৌমাকে হারাতে হচ্ছে। সত্যিই তো, ওদের আরও আগে থেকে ছেড়ে দেওয়া উচিত ছিল। আর সত্যি সত্যি আমি বড্ড বেশি বাবুর খেয়াল রাখি। তবে শ্রাবণীরও তো খেয়াল রাখি। যাক, বাবু কি বলে সেটা জানা দরকার। কৃষ্ণা দেবীর ইচ্ছে না থাকলেও বিছানা ছেড়ে উঠে খাবার টেবিলের কাছে এসে চেয়ার টেনে বসে শ্রাবণীকে বলেন, আজ থেকে তুই আমাদের খেতে দিবি। মেয়ের হাতে খাওয়ার সৌভাগ্য সবার হয় না। আমরা দুজনে এই সৌভাগ্য হাতছাড়া করতে চাই না। শ্রাবণী বলে, কেন মা? তোমার ছেলে তো তোমার হাতের খাবার না খেলে হয় না। দেখলে না, আমি খেতে দিচ্ছি, সেটা পছন্দ হলো না, তোমাকে ডাকতে গেল। কৃষ্ণা দেবী বলেন, আজ থেকে বাবু আর এমনটা করবে না। উনার কথা থামিয়ে দিয়ে কুশল বলে, আজ একটা দরকারি কথা বলার জন্যই তোমাদের ডেকেছি। কথাটা হচ্ছে, কৃষ্ণা দেবী বলেন, আমি জানি বাবু, তোরা এই বাড়ি ছেড়ে চলে যেতে চাস, তাই তো? কুশল বলে, আমরা নয় মা, শুধু শ্রাবণী একা চলে যাবে। কারণ কথাই ছিল, আমি যদি ওর কথা না শুনি তবে ও বাপের বাড়ি চলে যাবে। আমি ওর কথা শুনতে অপারগ। আমি আমার বাবা মাকে ছেড়ে কোথাও যেতে পারবো না। তাছাড়া তুমি তো জানোই আমি এক কথার মানুষ, আর কথা দিয়ে কথা রাখতে জানি। শ্রাবণী বৌভাতের পর থেকেই এখানে না থাকার বিভিন্ন বাহানা করছিল। অকারণে তোমাদের সাথে খারাপ ব্যবহার করত। আমি ওকে অনেক বুঝিয়েছি, কিন্তু ও বুঝতে চায়নি। তাই আমি এই সিদ্ধান্ত নিতে বাধ্য হলাম। ওকে আমি খুব ভালোবাসি, তাই ও যাতে সুখী থাকে সেটাই আমি করেছি। কৃষ্ণা দেবী বলেন, এটা তোমার সঠিক সিদ্ধান্ত নয় বাবু। তোমরা সুখে থাকলে আমরা যে সুখী হব, তাই তোমার উচিত ওর কথা মেনে চলা। একটা মেয়ে অন্য একটা পরিবেশ বা পরিবার থেকে একদম অন্য পরিবারে আসে, সেখানকার পরিবেশটাকে মানিয়ে নিতে তার সময় তো লাগবে, সেটা তোমার বোঝা উচিত। সত্যি, আমি তোমাদের ব্যক্তিগত জীবনে মাঝে মাঝে ঢুকে পড়ি, সেটা সবার পছন্দ না হতেও পারে। তাছাড়া আমি আর তোমার বাবা ঠিক করেছি, এবার থেকে বেশিরভাগ সময় তীর্থ করে বেড়াবো। তোমরা এখানেই থাকো এবং সুখে থাকো, এটাই আমরা চাই। এতক্ষণ পর শ্রাবণী হঠাৎ করেই কৃষ্ণা দেবীর পা দুটো জড়িয়ে ধরে বলে,
আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও। আমি এখান থেকে কোথাও যাব না। তোমরা চলে গেলে তোমাদের ছেলে ভালো থাকবে না, ওর কষ্ট আমি দেখতে পারবো না। তোমরা কোথাও যেও না। কৃষ্ণা দেবী শ্রাবণীকে পায়ের উপর থেকে টেনে তুলে বুকে জড়িয়ে ধরে বলেন, ভুলটা আমার, সত্যি তোদের ছেড়ে দেওয়া উচিত ছিল। আমার ভুল ভেঙেছে। সব সময় এমন বাবু বাবু করা বা বাবু কি খেলো, কতটা খেলো ইত্যাদি দেখাটা অভ্যেস বলেই সেটা এত তাড়াতাড়ি ছাড়তে পারিনি। এখন থেকে দুজনে দুজনের ভার নিবি, সাথে এই বুড়ো বুড়িরও। এটা এখন থেকে শ্রাবণীর সংসার। শ্রাবণী বলে, না মা, এটা যেমন কৃষ্ণার সংসার ছিল তেমনই থাকবে। তুমি আর বাবা আমাদের আগলে রেখো বটের ছায়া হয়ে। কৃষ্ণা দেবী মনে ভাবেন, সময়ের সাথে তাল মিলিয়ে চলাই জীবন। তাছাড়া কিছু পেতে গেলে কিছু তো ছাড়তেই হয়। বউয়ের ভালোবাসা পেতে গেলে বাবু বাবু করাটা না হয় ছেড়েই দিলাম, তাতে এমন কিছু অশুদ্ধ হয়ে যাবে না।